প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে কৃষ্ণনগরে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো। আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। কৃষ্ণনগরে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাগে মানুষের সুপ্ত শক্তি, হাতে মাঠে ঘাটে বাঁকে, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। হেঁটে এসেছো আমি, কখনো যাইনি চলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি। বুঝবে সেদিন বুঝবে, গাইতে বসে অন্তরে যখন কান্না, বলবে সবাই সেই সুখের গীতি, বিজন করে একত্রে গায়ে গীতি, একলা থাকার দিনখানি সে গাবে। জয়ের নেশা আজ রক্ত ঢালি। বলছি মশাই, ধর্মী ছেলের অর্থ বসায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষটা একটা পাগল, একটা গুয়ার। ইঞ্জিনে কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। সেই মুহূর্তে আমরা আমাদের যে কাজকর্মগুলো আপনারা যদি করে যান, তাহলে দেখবেন ঘুগনিতে কুটুম্বটির মুখেই ওখানে কাঙাল হয়ে যাবে। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। এক কথায় সেরা মানি। বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা। পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায়। ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। তার আদর্শটাকে আমরা খুব মানব না, চলে যাবে। আমরা কিন্তু এই ভাষা আন্দোলনে যারা ছিল তাদের স্মরণ করবার জন্য এবং আগামী প্রজন্মকে টানবার জন্য ছেলে মেয়ে প্রত্যেককে এই ব্যাপারের প্রায় সকলকে আকৃষ্ট করার দরকার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। কারণ আমরা মুখগত করেছি আজও যাবো, কিন্তু ভাষা আন্দোলনের যে মাহাত্মটা সেটা কিন্তু আমরা উজার করতে পারবো না। তাই সকলের কাছে সর্বাগ্রে আমাদের আবেদন যে আমরা যেন প্রচারে বিমুখ না হই, প্রচারটা যেন আগিয়ে যেতে পারি। এই ভাষা আন্দোলনের জন্য ক্ষেত্রটা যেন বাংলায়, পশ্চিমবাংলায় কিছু ক্ষেত্রে যেন সেটা অন্তত সীমাবদ্ধ না রেখে অসীম জায়গায়। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। আজকের এই দিনে আমরা বাংলাদেশে 1952 সালে যে শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা স্মরণ করি এবং বাংলা ভাষার উপরে আমরা এখানে বিভিন্ন রকম আলোচনা করি এবং প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এই অনুষ্ঠান এখানে করছি। সুতরাং এখানে বাইরে থেকে বহু লোক আসেন যারা তাদের নিজেদের ভাষা প্রকাশ করেন এবং তাদের বক্তব্য রাখেন এবং আমরা এই বাংলা ভাষাকে যাতে আরও একটু সমৃদ্ধ করতে পারি সেই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট হই এবং এই বাংলা ভাষা বিভিন্ন দিক দিয়ে আমরা যাতে ব্যবহার করতে পারি সেই ব্যাপারেও আমরা সচেষ্ট হই। বাংলা ভাষার উন্নতির জন্যই করা এবং যারা বিগত দিনে শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি।